ইমাম মাহদী যখন আসবেন, অ্যান্টিক্রাইস্ট, অ্যান্টিক্রাইস্ট ইংরেজিতে বললাম, আরবিতে হচ্ছে দাজ্জাল, তাকে হত্যা করার জন্য ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীর আগমনের কয়েক বছর পরে সিরিয়ার দামেস্কের একটা জামে মসজিদের সাদা মিম্বারের পাশে, বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, আবু নওয়াস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একজন ফেরেশতার পাখায় ভর করে সাঁ করে জমিনে নেমে আসবেন। বাবুল লুদ একটা জায়গা আছে প্যালেস্টাইনে, ওখানে দাজ্জালকে হত্যা করবেন। ঈসা আলাইহিস সালাম একেবারে যান নাই, সাময়িক চলে গিয়েছেন। কিন্তু উনি চলে যাওয়ার পরে ওনার কোন খ্রিস্টান উম্মাত রাত কানা কিংবা দিন কানা কিংবা অন্ধ লোকের চোখের মধ্যে হাত বুলিয়ে দিলে চোখ আর ভালো হয়েছে নাকি? এখন কেউ অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়ে দিলে, টাচ করলে ভালো হবে? চোখের পাওয়ার যেটা আছে সেটাও যায়, ঠিক কিনা? এখন কেউ মরা লাশের সামনে যে দাঁড়িয়ে যদি বলে কুম বিসমিল্লাহ, এই লাশ দাঁড়িয়ে যা, দাঁড়াবে? মনে করেন এই মাঠে একটা জানাজার নামাজ, হাজার হাজার মানুষ আসছে, এক লোক লাশের সামনে যায় বলে এই লাশ দাঁড়া, এই দাঁড়া, আপনারা কি বলবেন? আপনারা বলবেন লাশ দাঁড়ানোর আগে তুমি একটু পাবনার একটা টিকিট কাটো। কুমিল্লা থেকে পাবনার বাস আছে না, তুমি পাবনার একটা টিকিট কেটে নাও, জোরে বলেন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাম চলে গেলেন। উনি চলে যাওয়ার পরে ধবল রোগী, কুষ্ঠ রোগী, শ্বেত রোগীর গায়ে যদি কেউ হাত বুলিয়ে দেয়, টাচ করে দেয়, ধবল রোগীর রোগ আর ভালো হয় নাকি? তার মানে ঈসা নবী নাই, সাথে সাথে তার মুজিজাও নাই। ঈসা নবী শেষ, মুজিজাও শেষ। দাউদ নবী চলে গেলেন, মুজিজাও চলে গেল। মুসা আলাইহিস সালাম চলে গেলেন, তার লাঠির ক্ষমতা, মুজিজাও চলে গেল। ঈসা আলাইহিস সালাম চলে গেলেন, তার মুজিজাও চলে গেল। বিশ্বনবী চলে গেলেন, তার মুজিজা কোরআন কি চলে গিয়েছে নাকি? বিশ্বনবী ইন্তেকাল করেছেন, কোরআন কি ইন্তেকাল করেছে নাকি? বিশ্বনবী চলে গিয়েছেন, কোরআন যায় নাই। বিশ্বনবী ইন্তেকাল করেছেন, কোরআন ইন্তেকাল করে নাই। কিয়ামত পর্যন্ত হেদায়েত দেওয়ার জন্য আল্লাহর এই কোরআন থেকেই যাবে, ঠিক না? কেউ এই কোরআনকে দূর করতে পারবে না, বরং কোরআনের বিরুদ্ধে যারা লাগবে তাদের বংশকে নির্বংশ করে দিবে কে? আল্লাহ। ব্রিটিশরা অনেক চেয়েছিল কোরআনকে দূর করবে, কিন্তু পারে নাই, যেরকম ঠিক